তীব্র উত্তেজনা, রক্তপাত আর সীমান্ত সংঘর্ষের পর শান্তির পথে হাঁটতে আলোচনায় বসেছিল পাকিস্তান আর আফগানিস্তান। কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে ৪ দিনের বৈঠক হয় দুই প্রতিবেশী দেশের মধ্যে। লক্ষ্য ছিল স্থায়ী যুদ্ধবিরতি ও স্থিতিশীলতা। কিন্তু দীর্ঘ আলাপ আলোচনার পরও ব্যর্থ হয়েছে সে উদ্যোগ। এরপরই কড়া ভাষায় আফগানিস্তানের তালেবান সরকারকে ধ্বংসের হুমকি দিল পাকিস্তান। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সরাসরি তালেবান নেতৃত্বকে উদ্দেশ্য করে এক্সের এক পোস্টে বুধবার লিখেন, পাকিস্তান শান্তির সুযোগ দেওয়ার জন্য আলোচনায় অংশ নেয়, কিন্তু কিছু আফগান কর্মকর্তার বিষাক্ত বক্তব্য স্পষ্টতই তালেবান শাসনের বিকৃত ও বিভক্ত মানসিকতার প্রতিফলন ঘটায়। আমি আশ্বস্ত করতে চাই, তালিবান শাসনকে সম্পূর্ণরূপে নির্মূল করতে পাকিস্তানের অস্ত্রাগারের একাংশও ব্যবহার করতে হবে না। অবশ্য তাৎক্ষণিকভাবে পাকিস্তানের এমন হুমকির জবাব দেয়নি আফগানিস্তান। এর আগে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন, আলোচনায় কোনো কার্যকর সমাধান আসেনি। দোষ চাপিয়ে দেন আফগান প্রতিনিধি দলের ওপর। অন্যদিকে আফগান পক্ষের অভিযোগ, পাকিস্তানি আলোচনায় অস্পষ্ট ও অসামঞ্জস্য অবস্থান নিয়েছে, বারবার বৈঠক থেকে সরে গেছে তাদের প্রতিনিধি দল। ইস্তানবুলের এ বৈঠকের আগেও গত সপ্তাহে দোহায় আলোচনা হয়। সে সময় অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় দুপক্ষ। এক সপ্তাহের সংঘর্ষে দুই পক্ষেই নিহত হয় বহু সৈন্য ও বেসামরিক নাগরিক। ইস্তানবুল বৈঠকে আফগান দলটির নেতৃত্বে ছিলেন উপস্বরাষ্ট্রমন্ত্রী হাজি নাজিব। পাকিস্তান তাদের প্রতিনিধিদের নাম প্রকাশ করেনি। আলোচনা চলে প্রায় 18 ঘণ্টা ধরে। কিন্তু পাকিস্তানি কর্মকর্তারা অভিযোগ করেন, কাবুল শেষ মুহূর্তে তাদের অবস্থান পরিবর্তন করেছে। ইসলামাবাদের মূল দাবি ছিল আফগান মাটিতে আশ্রিত পাকিস্তান তালিবান বা টিটিপির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কিন্তু আফগান প্রতিনিধি দল জানায়, টিটিপি তাদের নিয়ন্ত্রণে নেই। অন্যদিকে আফগান পক্ষ অভিযোগ করেছে, পাকিস্তানের অস্পষ্ট অবস্থান আর বারবার বৈঠক থেকে সরে যাওয়ায় কোনো সিদ্ধান্ত হয়নি। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের সম্পর্কে দীর্ঘদিনের অবিশ্বাস আর আদর্শগত বিভেদই এই আলোচনাকে জটিল করেছে। আফগানিস্তানের তালিবান সরকার এখনও পাকিস্তান বিরোধী টিটিপিকে নিজেদের আদর্শিক সহযোগী হিসেবে দেখে, তাই পাকিস্তানের দাবিতে ব্যবস্থা নিতে তাদের রাজনৈতিক ঝুঁকি বেড়ে যায়। বর্তমানে দোহা চুক্তির যুদ্ধবিরতি অস্থায়ীভাবে বজায় থাকলেও দুই দেশের মধ্যে নতুন সংঘাতের আশঙ্কা এখনও কাটেনি। তবে যুদ্ধ যাতে আর না বাধে, সেজন্য মধ্যস্থতা করে যাচ্ছে তুরস্ক ও কাতার। ফারদিন খান, স্টার নিউজ।